নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম, তো কোথায় যাব সবটাই বলবো। আর এই যে দেখো চারিদিকে সবুজ, সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের আসামের চা বাগান দেখো। আমি তো আমাদের আসামের চা বাগান অনেক দিনই তোমাদেরকে অনেক ভিডিওতেই তুলে ধরেছি, রিলসের মাধ্যমে অনেকবার তুলে ধরেছি। তো আজকে যেহেতু আবার যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো দুই ধারে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরেই আমরা চলে যাচ্ছি। তো সবুজে সবুজ পুরো, দেখেছো? আর সকাল সকাল এই সবুজে ঘেরা পরিবেশটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর সারা রাত ধরে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি একটা ছাতা নিয়েছি আর আমার বর একটা রেনকোট পরে নিয়েছে, দিয়ে বেরিয়ে গেলাম। তো কোথায় এসছি সবটাই বলছি। এই যে দেখো চলে আসলাম আই নদীতে। তো আজ যেহেতু শ্রাবণের শেষ সোমবার, তো ভাবলাম একটু আই নদীতে যাই। আমাদের বাড়ি থেকে এটা মোটামুটি আধা ঘন্টা মতন তো অনেকই তো গেলাম আমি আশেপাশের মন্দিরগুলোতে, আমাদের বাড়ির পাশে যে মন্দিরগুলো আছে সেগুলোতে গেছি। তো এটা একটু যেহেতু দূরে, তো বরকে বললাম, তো বড় রাজি হয়ে গেল, তো চলে আসলাম। তো দেখো কালকে রাতেই এখানে অনেকেই এসছে, মানে পুরো রাতেই এখানে আসে সবাই। তো আমরা তো আর অত রাত্রে আসতে পারবো না, তাই আমরা ভোরই বেরিয়ে গেছি। আমাদেরকে একটু ঘুরে দেখালাম। বর গেছে একটুখানি ফুল বেলপাতা আনতে। আমি তো বেলপাতা নিয়ে এসেছি, ফুল আর একটু দুধ খুঁজছিল, তো পেয়ে গেছে। তো আমি চলো এখন আমি এই যে গঙ্গায় নামবো, নেমে একটু জল নেব। স্নান করব না, বাড়ি থেকে আমরা স্নান করেই এসেছি। আর বৃষ্টিতে তো পুরো ভিজে গেছি, তার জন্য স্নানের আর কোনো দরকার নেই আমার মনে হলো। তো জল নিয়ে নিলাম, মা গঙ্গাকে নমস্কার করে নামলাম, কারণ না পা দিয়ে যেহেতু নামবো, ওই জন্য আমার মনে হয় একটু নমস্কার করে ক্ষমা চেয়ে তারপরে নামাটা ভালো। তার জন্য আমি একটু নমস্কার করে ক্ষমা চেয়ে নিলাম যে মা পাপ নিও না। তো তোমরা একটু মা গঙ্গাকে দেখো। আর বৃষ্টি হওয়াতে গঙ্গা মা পুরো ভরপুর হয়ে গেছে। আর সকাল সকাল মা গঙ্গার দর্শন করে নাও তোমরাও সবাই। মা গঙ্গাকে কত ভালো লাগছে দেখেছো? আর যার যার মনে যা ইচ্ছা আছে মা গঙ্গার কাছে বলে নাও। তো আমি তো জল তুলে নিলাম। আর এখানে দেখো সবাই মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে জল দিচ্ছে। তো আমিও ওখানে একটু, আমি বানাইনি শিবলিঙ্গ, তো যারা বানিয়েছে তো সেখানে আমি একটু জল ঢেলে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম। দেখো বাবার মাথায় জল ঢালবো বলে লাইনে দাঁড়িয়ে গেছে। আর প্রচুর ভিড় আছে এখনও। তো ভিড়ের মধ্যেও যেতে হবে বাবার কাছে। তো ভিড় কাটিয়ে বাবার সামনে পৌঁছে গেলাম। তো বাবার মাথায় একটু জল ঢেলে নিই। আর এত ভিড়ের মধ্যে বাবাকে ভালো করে জলও দিতে পারছি না, কিছু না। বাবাকে বললাম তুমি এভাবেই নাও, কিছু করার নেই, শ্রাবণ মাসে তোমাকে এভাবেই নিতে হবে। আর বাবাও জানে যে শ্রাবণ মাসটা এভাবেই নিতে লাগে। তো চলো বাবাকে জল ঢেলে তোমাদেরকে একটু মেলাটাও ঘুরে দেখাতলাম। বললামই তো এখানে মেলা বসেছে, জিলিপির দোকান, তারপরে অনেক খেলনা, অনেক কিছু। তো ছেলের জন্য একটু কিছু নিয়ে নিই, যেহেতু ছেলেকে আনিনি। আর একটু বড় হলে কি হয়েছে, আবদারটা এখনও আছে ছোট বাচ্চাদের মতন, মা কী এনেছো, বাবা কী এনেছো। তো চলো ওর জন্য কিছু একটু খাওয়ার নিয়ে এখন আমরা বাড়ি যাব। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে সবাই বলো।